ফাতিমাতুজ জাহরা প্রিয় নবীর ইন্তেকালের সময় কাঁদতেছিলেন। নবীজি বললেন, ফাতেমা কাঁদো কেন? তুমি কান্না বন্ধ করে দাও ফাতেমা, কান্না করো না। শুনে রাখো, আল্লাহ পাক তোমার আব্বাজানকে এত বড় নিয়ামত দিয়েছেন। শোনো ফাতেমা, তোমার বাবার মতো পৃথিবীতে কোনো বাবা হবে না। তোমার বাবাকে আল্লাহ এত বড় সম্মান দিয়েছেন, আমাকে তামাম মানব জাতির সর্দার করেছেন, আল্লাহ আমাকে হাবিব বানিয়েছেন, আখিরাতে সুপারিশ করেছেন, হাউজে কাউসারের মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাতিমা তুমি শোনো, আল্লাহ আমাকে আরো 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 আল্লাহ আমাকে দান করেছেন। ফাতিমা, আল্লাহ তোমার দুইটা সন্তান দিয়েছেন। ফাতিমা, দুইটা সন্তানকে আল্লাহ ঘোষণা করেছেন, শাবাবি হালিল জান্নাহ, আমার হাসান আর হুসাইন জান্নাতের যুবকদের সর্দার। এ ফাতেমা, তুমি চোখের পানি মুছো, তুমি কাঁদবে না। দেখো আল্লাহ তোমাকে কত কত দিছে। তোমাকে একটা বাবা দিছে, পৃথিবীর শ্রেষ্ঠ। আল্লাহু আকবার। নবীর চাইতে শ্রেষ্ঠ বাবা আর কারো বাবা আছে? আল্লাহু আকবার। রাসূলের চাইতে শ্রেষ্ঠ কেউ আছে? ফাতিমার বাবার চাইতে শ্রেষ্ঠ বাবা আর কারো আছে? নেই। ফাতিমা, তোমাকে আল্লাহ শ্রেষ্ঠ বাবা দিয়েছেন। বন্ধ করো কান্না। দুইটা সন্তান আল্লাহ তোমাকে দিয়েছেন। ফাতেমা, দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতের যুবকদের সাইয়্যেদ বানিয়েছেন। ফাতেমা, তোমাকে আল্লাহ মর্যাদাবান করেছেন, তোমাকে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ বানিয়েছেন। তামাম জান্নাতি রমণীদের সর্দারিনী আল্লাহ তোমাকে বানিয়ে দিয়েছেন। ফাতিমা, তুমি শোনো, আমাদের বংশের মধ্যে আল্লাহ সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন। তোমার দাদা আমার চাচা আমির হামজাকে আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত শহীদদের সর্দার বানিয়েছেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, আদম সফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর জন্য শহীদ হয়ে যাবে, আল্লাহর পথে জিহাদে শাহাদাতের অমীয় সুধা পান করবে, ফাতেমা আমার চাচা যান তোমার দাদাকে সাইয়্যিদুশ শুহাদা বানিয়েছেন আমির হামজা। ফাতেমা, এরকম আল্লাহ কাউরে দেয় নাই, তোমারে দিছে। তোমার দাদা আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আল্লাহ করেছেন। ফাতেমা শোনো, আমাদের বংশের ভিতরে আল্লাহ এমন একজনকে নির্বাচন করেছেন, যার দুইটা হাতের বদৌলতে আমার আল্লাহ দুইটা পাখা সৃষ্টি করে দিয়েছেন। আমার জাফর তোমার স্বামী আলীর ভাই। ও শোনো ফাতেমা, তোমার স্বামী আলীর ভাই জাফরকে আল্লাহ দুইটা হাতের বিনিময়ে দুইটা পাখা দিয়েছে। আমার জাফর 8টা জান্নাতের যেখানে খুশি সেখানে উড়ে উড়ে যায়, উড়ে উড়ে ঘুরে বেড়ায়। আমার জাফরকে আল্লাহ সেই স্বাধীনতা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমা, তোমার চোখের পানি মুছে ফেলো, কাঁদবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তখনও শান্তি পান না, ভালো লাগে না। তখনও বাবা থাকবে না, যতই সুসংবাদ দিই কোনো সুসংবাদে আজ কাজ হচ্ছে না। ফাতিমার কান্না বন্ধ হয় না। প্রিয় নবী আরো বললেন, ফাতিমা তোমার জন্য আরেকটা সুসংবাদ তুমি শুনে রাখো। তোমার হাসান আর হুসাইনের বংশে, তোমার হাসান আর হুসাইনের 2 রক্তের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর শেষ প্রান্তে কিয়ামতের আগে একজন সূর্য সন্তান আল্লাহ পাঠাবে। তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম হবে আব্দুল্লাহ। তার পরিচয় হবে ইমাম মাহদী নামে। আমি যেইভাবে খোদার কালেমা আল্লাহর আকাশে উড়িয়েছি, আমার মাহদী ওইভাবে খোদার কালেমা আল্লাহর আকাশে উড়াবে। কিন্তু ফাতেমা শোনো, এই মাহদী তোমার নসলে আসবে, তোমার রক্তে। আল্লাহু আকবার। ফাতেমা, তোমার রক্তে আসবে, তোমার রেহেমে 2 সন্তান হাসান আর হুসাইন, তাদের বংশধারা অনুযায়ী পবিত্র ধারা দিয়ে, পবিত্র রক্তের প্রবাহ দিয়ে আল্লাহ আমার মাহদীকে দুনিয়াতে পাঠাবে। তখনও ফাতেমা কান্না বন্ধ হয় না। ফাতিমা, কানটা আমার কাছে দাও।
শুনে নাও, আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে ইন্তেকাল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ইন্তেকালের পরে আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে ইন্তেকাল করবে ফাতেমা। সবার আগে ইন্তেকাল করার পরে আমি আর তুমি একসাথে সবার আগে জান্নাতে দেখা হবে। তখন ফাতেমা হেসে দিলেন। তখন হযরতে ফাতেমা কি করলেন? হেসে দিলেন। তখন খুশি। বেহেশতে সবার আগে বাবার সাথে দেখা হবে সবার। এখন খুশি। এত সুসংবাদ দিছে, খুশি হয়ে যায়। এখন সুসংবাদ যেটা দিছে খুশি। তাহলে কি বুঝলেন? ইমানদাররা মৃত্যুর জন্য তারা খুশি হয়। আল্লাহু আকবার। ইমানদার প্রকৃত যারা মৃত্যুর জন্য তারা কি হয়? খুশি হয়। যেই মুহূর্তে যে আল্লাহ সন্তুষ্টি নিয়ে যদি চলে যেতে পারি, এটি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহু আকবার। ইমানদাররা মৃত্যুর জন্য খুশি হয়। তারা মৃত্যু থেকে পালায় না, মৃত্যুটাকে তারা বরণ করে নিয়ে আহা এই সময় যদি যেতে পারি তো আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেতে পারি। প্রিয় উপস্থিতি, ইমানদাররা মৃত্যুর জন্য খুশি হন। আল্লাহর নবী ইন্তেকাল করলেন। ওই সময়ের একটা ঘটনা, সিরিয়ার একজন পাদ্রী ছিল। সিরিয়ার একজন পাদ্রী প্রত্যেক দিন সে গির্জার ভিতরে সে তাওরাত জবুর ইনজিল নিয়ে মানুষদেরকে নসিহত করত। তাওরাত নিয়ে নসিহত করতে ইহুদি পাদ্রী প্রত্যেক দিন সে তাওরাত পড়ে পড়ে মানুষদেরকে শোনাইতো, তাওরাত পড়ে পড়ে মানুষদেরকে বোঝাইতো। একদিন রাত্রিবেলা তাওরাত পড়তে গেছে, দেখে তাওরাতের ভিতরে 4 জায়গায় আমার নবীর নাম লেখা। কয় জায়গায় লেখা? ইহুদি পাদ্রী চিন্তা করল, আমার নবীর তাওরাতের মধ্যে কার নাম লেখা? নবীর নাম কেটে দিলেন তিনি। আবার পরের দিন তাওরাত পড়তে গেছে, সবাইকে ওয়াজ করতে গেছে, যেমন আমি ওয়াজ করতেছি। তাওরাত খুলে খুলে মানুষদেরকে ওয়াজ করতেছিল। ঠিক এমন সময় দেখে আমার নবীর নাম তাওরাতে 8 জায়গায় লেখা। আবার কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরের দিন আবার তাওরাত পড়তে গেছে। পড়ার সময় দেখে এখন তাওরাতে আমার নবীর নাম 12 জায়গায় লেখা। এখন ইহুদি চিন্তা করতেছে, কি ব্যাপার, আমি কেটে দিচ্ছি আর অটোমেটিক নাম লেখা হয়ে যাচ্ছে তাওরাতের মধ্যে। এই নাম বারবার কাটি, বারবার লেখা হয়। যদি এরকম কাটতে থাকি তাহলে পুরো তাওরাতই এই মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা থাকবে। আল্লাহ। ইহুদি চিন্তা করলো, পাদ্রী চিন্তা করলো, কি হলো এটা? ইহুদি পাদ্রী চিন্তা করে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ নামে কাউরে চিনো? বলে হ্যাঁ আমরা চিনি, সে মক্কা থেকে হিজরত করে মদিনায়। তবে শোনেন, সে কিন্তু বিরাট জাদুকর। বুঝতে পারছেন? তখন সারা আরবে নবীজিকে জাদুকর বলা হতো। সে কিন্তু বিরাট জাদুকর। তুমি যদি তার কাছে যাও তাহলে তার জাদুর মোহের মধ্যে পড়ে যাবা। তখন পাদ্রীর চিন্তা হলো, না না না, সে কি করে জাদুকর হবে? কি করে জাদুকর হবে? কি করে জাদুকর হবে? একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। وفي آيات أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই ঘরেতে শৈবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه خیرا نہ کرو سکا مغرب کی دوا دانش، سرما تھا آد کا میرا خاک مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجا بجمال، حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ۔ কালিমাতুশ শুকর সে আল্লাহর দরবারে যিনি আপনাকে এবং আমাকে আজকের জুমাতে মঞ্জুর করেছেন, কবুল করেছেন, সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া করি সে আল্লাহর যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সর্বশ্রেষ্ঠ করেছেন, খায়রে উম্মাহ আল্লাহ আমাদেরকে করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ সম্মানিত করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় হাজিরিন, আমি কোরআন শরীফ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতটা আল্লাহ আমাদেরকে, এই আয়াত থেকে অনেক কিছু শিখার আছে এবং বুঝার আছে। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে যারা নেককার হবে তাদের মৃত্যুটা কেমন হবে। মানুষ তো মারা যাবে, মরতে তো হবেই, আজ অথবা কাল। এটা যে কোনো সময় আপনার আমার জীবনে আসবে। আল্লাহর সেই শাশ্বত বাণী, কুল্লু নাফস, প্রত্যেক জীবন দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যুর স্বাদ, আমরা খাবার খাইলে এক এক ফলের এক একটা স্বাদ আছে, এটা আমরা আস্বাদন করি, আমরা পাই। শরীরে ব্যথা লাগলে, আঘাত লাগলে আমাদের ব্যথা অনুভূত হয়, সেটা আমরা পাই। আপনার শরীরে একজন লাঠি দিয়ে পিটুনি দিলে এটা এক ধরনের ব্যথা, আগুনে পুড়ে গেলে এটা আর এক ধরনের ব্যথা, শরীরে জ্বর আসলে সেটা আর এক ধরনের ব্যথা, মাথার ভিতরে ব্যথা করলে সেটা আর এক ধরনের যন্ত্রণা। তো ভিন্ন ভিন্ন যন্ত্রণা আছে। আপনি আপনার বডি থেকেই খেয়াল করেন যে ভিন্ন ভিন্ন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আক্রান্ত আছে আল্লাহ অসুস্থ আছে, আচ্ছা ঠিক আছে। ভিন্ন ভিন্ন আমাদের শরীরের যন্ত্রণা আছে, আচ্ছা ঠিক আছে। ভিন্ন ভিন্ন যন্ত্রণা আছে। পেটের একটা ব্যথা, এটা একটা যন্ত্রণা। শরীরে যখন চুলকানি হয়, এটা একটা যন্ত্রণা। আপনার বিভিন্ন রোগের বিভিন্ন ধরনের শরীরের যন্ত্রণা কাজ করে। তো মৃত্যু এটা একটা যন্ত্রণা, এটাও আমাদের শরীরে অনুভূত হবে। তাই জন্য আল্লাহ বলছেন কুল্লু নাফস, এমন কোন জীবন নাই দা ইকাতুল মউত, মৃত্যুর স্বাদ সে আস্বাদন না করে। তো মৃত্যুর একটা যন্ত্রণা আছে, অবশ্যই এটা অনেক কঠিন যন্ত্রণা। এখন ইমানদার যারা, তাদের যন্ত্রণাটা কেমন হবে? বেঈমানদের যন্ত্রণাটা কেমন হবে? আজকে ইমানদারদের মৃত্যুর হালত নিয়ে আজকের আলোচ্য বিষয়টা। তো প্রিয় উপস্থিতি, আমরা সবাই কালিমাতুত তাওহীদ ও রিসালাতের উপরে একই বিশ্বাস স্থাপন করেছি। এটা আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া, আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া। আমরা কালিমাতুত তাওহীদ রিসালাতের অনুসারী হতে পেরেছি। প্রিয় উপস্থিতি, তো মুসলমান মারা যাবে, অবিশ্বাসীও মারা যাবে, পৃথিবীর প্রত্যেকটা মানব মারা যাবে। আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে দিই, হয়তো আগেও দিছি, আবার আজকেও দিই। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সহিহ ইবনে হিব্বানের ভাষায় 1,24,000 নবী এবং রাসূল। আর মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহ শারহে ফিকুল আকবরের মধ্যে লিখছেন 2,24,000। এখন মতামত আছে, আমরা অনেক সময় বলি যে 1,24,000 মতান্তরে 2,24,000, কথাটা যুক্তিসঙ্গত এবং দলিল ভিত্তিক। কিন্তু সহিহ ইবনে হিব্বানের ভাষায় সর্বউলামা ইকরাম যেটাকে একেবারে বেশি প্রাধান্য দিচ্ছেন সেটা হচ্ছে 1,24,000। তা আমি 1,24,000ই আপাতত ধরলাম যে নবী এবং রাসূল পৃথিবীতে আসছে। তো 1 বছর অন্তর অন্তর, অর্থাৎ এই বছর, আগামী বছর, তারপর বছর একজন একজন করেও যদি নবী আসে, একবারে সর্বনিম্ন হলো আদম জাতির বয়স পৃথিবীতে 1,24,000 বছর। একেবারে সর্বনিম্ন হলো আদম জাতির বয়স 1,24,000 বছর। যদি আপনি 2,24,000 ধরেন, তাহলে মানব জাতির বয়স 2,24,000 বছর। কিন্তু নবী আসছেন, এক জামানাতেও 2 জন আসছে, আবার 600 বছর পরেও আসছে, 500 বছর পরেও আসছে, 1000 বছর পরেও আসছে। আবার কোন নবীর জামানা 800 বছর, 1000 বছর পার হয়েছে, তারও 1000 বছর পরে নবী আসছে। তো সেই হিসাবে মানব জাতির বয়স পৃথিবীতে লক্ষ লক্ষ বছর। এই লক্ষ লক্ষ বছরে ভূখণ্ড থেকে হাজার হাজার ট্রিলিয়ন বিলিয়ন কোটি কোটি মানুষ মাটির নিচে দাফন হয়ে গেছে। একদিন আমরাও মাটির নিচে দাফন হয়ে যাব, এটাই চিরসত্য। তো আদম আলাইহিস সালাম থেকে আজ অদ্যাবধি পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত কোটি কোটি মানুষ মারা গেছে। আমি যেই মুহূর্তে বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তেও মানুষ মারা যাচ্ছে। বুঝে রাখেন, আমি যেই মুহূর্তে বক্তব্য দিচ্ছি, এই মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। আবার একই মুহূর্তে মানুষ জন্মগ্রহণ করতেছে। সারা ওয়ার্ল্ডে 800 কোটি মানুষের ভিতরে
আমি যেই সময় বক্তব্য দিচ্ছি এই সময় মানুষ মারা যাচ্ছে, প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, আবার মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষ জন্ম নিচ্ছে। এই যে হাজার হাজার কোটি কোটি মানুষ মাটির নিচে চলে গেছে, সবাই কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করছে। ঠিক আমরাও মৃত্যুর স্বাদ আস্বাদন করব। এটার একটা যন্ত্রণা আছে, অনেক বড় কঠিন এবং ভয়াবহ যন্ত্রণা, অর্থাৎ এর উপরে কোনো যন্ত্রণা নাই। আপনার শরীরে মাথা ব্যথা হোক, পেটের ব্যথা হোক, আগুনে পোড়া ব্যথা হোক, মানুষের কথায় আঘাত দেওয়ার ব্যথা হোক, যত ব্যথাই আছে, প্রিয়জনের কথার আঘাত আছে, এটার একটা ব্যথা আছে। তো সব ব্যথা মিলিয়া যত যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা তার চেয়ে আরো অধিক কঠিন এবং ভয়াবহ। কিন্তু ইমানদারদের মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এখানে প্রশান্ত আত্মা বলতে আল্লাহ নেককারদেরকে বুঝিয়েছে, আত্মাকে বুঝিয়েছে। এই জন্য হাদিসের পরিভাষাতে আসছে, প্রিয় নবী বলতেন, আমার উম্মত তোমাদের বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি এটা সুস্থ থাকে পুরা বডিটা সুস্থ থাকে। কি এক চমৎকার কথা আল্লাহ রাসূল বলেছেন, ইদা সালুহাত সালুহাল জাসাদ, এটা যদি সুস্থ থাকে পুরা বডিটা তোমার সুস্থ থাকবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যদি এটা অসুস্থ থাকে পুরা বডিটা তোমার অসুস্থ থাকে। এই জন্য হিংসুটে কখনো শান্তি পায় না, সে অসুস্থ থাকে। অহংকারী কখনো শান্তি পায় না, সে অসুস্থ থাকে। বদবক্ত কখনো শান্তি পায় না, সে অসুস্থ থাকে। সিলেটি ভাষায় বলে বেমারি, আমাদের আঞ্চলিক ভাষায় বলে আমরা অসুস্থ রোগী। এটা একজন রোগী। আল্লাহ রসুল এখানে সুস্থতা, এখানে অসুস্থতার কথা বলছে, এখানে রোগ নির্ণয়ের কথা বলেছে। এটা ঠিক, আপনার বডি ঠিক, এটা ঠিক নেই, আপনার বডি ঠিক নেই। একবার পরিচ্ছন্ন কথা আল্লাহ রসুল, এটা ঠিক, আপনার পোড়া বডি ঠিক, এটা ঠিক নেই, আপনার বডি ঠিক নেই। এই জন্য তাসাউফে আউলি ইকরাম যারা ছিলেন তাদের সবকটা ছিল এইখানে। তারা ফার্স্ট মানুষকে এটাকে পরিশুদ্ধ করার জন্য রিয়াজত করাইতেন, দীর্ঘ সাধনা করাইতেন, চেষ্টা করাইতেন, দীর্ঘদিন ক্ষুধার্ত রাখতেন, জনবিচ্ছিন্ন রাখতেন, নারীদের থেকে দূরে রাখতেন, দুনিয়ার জঞ্জাল থেকে দূরে রাখতেন, একবারে নিরবিচ্ছিন্ন রাখতেন। বুঝতে পারছেন? এটা আলাদা একটা বিদ্যা। আল্লাহ রসুল বলছেন, আল ইলমু আলিমা, এলেম দুই ধরনের, ইলমুল লিসান, জবানের, হুয়া হুজ্জাতুল্লাহ, এটা আল্লাহর দলিল। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, ওয়াজ করতেছি, কোরআন পড়তেছি, হাদিস শোনাচ্ছি, এটা আল্লাহর দলিল। ইলমুল কালব, আর একটা আছে কালবের বিদ্যা, হুয়া ইলমুন নাফি, এটা অনেক দামি ইলম। কিন্তু এটার জন্য সুফিরা আউলিয়া ইকরাম দীর্ঘদিনের সাধনা করেছে। আল্লাহ রসুলের বরগাহে আহলে সুফার সাহাবী ছিল ৭৫ জন, ১০০ জন, ১৫০ জন, বাড়তো কমতো। এদের স্ত্রী, পুত্র, পরিজন, সন্তান, আদি, বাচ্চা কাচ্চা, দেশ, জনপদ, জমি জমা, টাকা পয়সা কিচ্ছু ছিল না। আবার বলি, তাদেরকে আহলে সুফা বলা হতো। আহলে সুফা থেকে সুফি আসছে। কিন্তু বড় আশ্চর্য, আমরা অনেকে সুফি দাবি করি, কিন্তু সুফির কোনো সূত্রই তাদের মধ্যে নেই। আপনাকে সুফির একটা সংক্ষিপ্ত পরিসর জানাচ্ছি। আহলে সুফা, আহলে সুফার সাহাবীদের প্রধান চরিত্র ছিল
বরগাহে রেসালাতে দরবারে মুস্তফাতে তারা অবস্থান করত। যদি কখনো মদিনাতে যান তো দেখবেন আহলে সুফফাদের সেই বসার স্থানটা, থাকার জায়গাটা এখন ঘিরে রাখা হয়েছে। রওজা শরীফের ঠিক আমাদের হিসাবে পূর্ব সাইডে, আমাদের কেবলা হিসাবে পূর্ব সাইডে। এখন রিয়াজুল জান্নাতে ঢুকতে হলে তার পাশ দিয়ে যেতে হয়। আগে সিস্টেম ছিল না, করোনার সময় থেকে সিস্টেম চালু করছে, একবারই যাওয়া পারবে, একজন হাজি একবার যেতে পারবে, অনলাইন সিস্টেম করে দিয়েছে। তো আহলে সুফফা স্থান পাশ দিয়ে আপনাকে যেতে হবে। এখানে একটা গাছ ছিল, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির বর্ণনাতে জজবুল কুলুবে একটা গাছ ছিল। এই গাছের ছায়াতে তারা অবস্থান করতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেতেন। একসাথে বলবেন সুবহানাল্লাহ। না আর একটু জোরে বলেন, আরো জোরে। স্ত্রী, পুত্র, পরিজন, জমি জমা, টাকা পয়সা, অর্থ বিত্ত কিচ্ছু ছিল না তাদের। খাবার আসলে খাইতেন, না আসলে না খাইতেন। এরকম একজন সুফি সারা বাংলাদেশে খুঁজে দেখে দেন। এরকম সুফি সারা দেশে খুঁজে দেখে নাই। এই জন্য আহলে সুফফা থেকে সুফি আসছে, যাদের জীবনে একটা নামাজ কাজা হয় নাই, জিকির কাজা হয় নাই, তাহাজ্জুদ কাজা হয় নাই, জীবনে একটা সুন্নাহ কাজা হয় নাই, মুস্তাহাব কাজা হয় নাই, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তারা থাকতেন, জিহাদেও অংশগ্রহণ করতেন, শহীদ হইতেন, কিন্তু কিচ্ছু ছিল না। না থাকা অবস্থা, ক্ষুধা নিয়ে, অভাব নিয়ে যুদ্ধের ময়দানে যাইতেন, দীর্ঘ পথ অতিক্রম করতেন, থাকলে খাইতেন, না থাকলে না খেয়ে থাকতেন, তারপরও যুদ্ধে যাইতেন। এরকম সুফি কয়জন আছে? অনেকে নাম দিছে আমরা শাহ সুফি, সুফিদের সম্মান। বাপরে বাপ, কি আশ্চর্য! সুরের মার বড় গলা। সুফিদের সম্রাট। তো সুফি সম্রাট হইতে হলে আপনাকে কি করতে হবে? আপনি সাহাবীদের আদলে আসেন তো, আহলে সুফফার আদলে আসেন তো, তোরই বোঝা যাবে আপনি কতদূর সুফি সম্রাট হয়েছে। প্রিয় উপস্থিতি আমার, সাহাবে কিরামের জীবন জিন্দিগি এরকম ছিল। আহলে সুফফার সাহাবীর দুনিয়া বিরাগী ছিল। এদেরকে বলা হতো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো। জি, আল্লাহ বলতেছেন চলে আসো আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। এর চাইতে সুন্দর ডাক আর কিছু আছে? এর চাইতে দামি ডাক আর কিছু আছে? কে ডাকতেছে? যিনি সৃষ্টি করেছেন তিনি ডাকতেছেন, ইরজিই, আমার কাছে চলে আসে। এই জন্য ইমানদারের ইন্তেকালের সময় সে বেশি যন্ত্রণা অনুভূত হয় না, শরীর থেকে তার ঘাম আসে, সে চিন্তিত হয় না, পেরেশানি হয় না, কোন চিন্তা তার থাকে না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা নবীজির বিয়োগ বেদনার সময় কাঁদতেছিলেন, বাবা অসুস্থ। ফাতিমা রসুলকে খুব আদর করতেন, আর রসুল ফাতিমাকে খুব আদর করতেন। বাবা মেয়ের মধ্যে সম্পর্ক ছিল খুব মধুর এবং গভীরের। ফাতিমাকে না দেখলে রসুল অস্থির হয়ে যেতেন, নবীকে না দেখলে ফাতেমা অস্থির হইতেন। তাহলে বাবা মেয়ের সম্পর্কটা কত গভীর ছিল আপনি চিন্তা করেন। যে কোনো একদিন ফাতেমার ঘরে খোঁজ না নিলে রসুল খাবার খাইতেন না, প্রতিনিয়ত খোঁজ নিতেন, আমার ফাতেমার কি হয়েছে, কি আছে, কি খাইছে না খাইছে। কোথাও সফর থেকে ফিরে আসলে আল্লাহ রসুল আগে ফাতেমার বাড়ি যাইতেন। কোথাও থেকে সফর থেকে ঘুরে আসার পরেই রসুল করিম ফাতেমার ঘরে যাইতেন, আমার ফাতেমার ঘরে কি আছে।
محمد وعلى آل سيدنا إنك ولدت مبرا من كل عيب إنك ولدت مبرا من كل عيب كأنك قد خلقت كما تشاء اللهم صل على سيدنا مولانا محمد ইহুদি পাদ্রী খুঁজতে খুঁজতে মদিনে আসলেন, কিন্তু 3 দিন আগে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। ইহুদি পাদ্রী রাস্তা দিয়ে আসার সময় সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা। তেনার চুল দাড়ি ছিল শুভ্র, চেহারা ছিল অত্যন্ত সুন্দর। তিনি ইরানের মানুষ। শুভ্র দাড়ি চুল, সুন্দর চেহারা ছিল, নুরানি চেহারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। ইহুদি মনে করছে উনি মনে হয় নবী, এত সুন্দর। জিজ্ঞেস করলেন, আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ? তিনি বললেন, না, আমি তার সাহাবী। চিন্তা করলেন, হায় হায়, সাহাবী যদি এত সুন্দর হয়, না জেনে ওই নবী কত সুন্দর। বলে, তাহলে আমাকে নবীর কাছে নিয়ে চলো। সালমান ফার্সি বুকের ভিতরে ব্যথাটা চাপ দিয়ে ধরলেন। আহা, রাসূল দুনিয়াতে নাই। এখন যদি বলি নবী মারা ইন্তেকাল করেছেন, তাহলে হয়তো ইহুদি পাদ্রী চলে যাবে, না তাকে মসজিদে নববীতে নিয়ে যাই, আল্লাহ রসুলের রওজার পাশে নিয়ে যাই, তারপরে যা হবার তা হবে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে নিয়ে আসলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবীরা বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তখন এই মজলিসের মধ্যে নিয়ে আসলেন। ইহুদি সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। সালাম যখন দিলেন, তখন সাহাবীরা ডুকরিয়ে কেঁদে উঠলেন, কে গো আপনি? আমাদের নবীকে সালাম দেন। বলে, এখানে কি নবী নাই? বলে, না, তিনি আজকে 3 দিন আগে ইন্তেকাল করেছেন, আমরা তাকে দাফন করেছি, পাশেই তেনার রওজা শরীফ, আমরা তার সাহাবী। এ মেহমান, তুমি তো আমাদের ব্যথাটাকে বাড়িয়ে দিলে, কষ্টটাকে বাড়িয়ে দিলে। সাহাবা একরাম ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে ফেললেন। তখন ইহুদি পত্নীর ডাক দেয়া বলতেছে, শোনো, আমি তাওরাতের মধ্যে প্রথম 4 জায়গায় নবীর নাম দেখেছি, কেটে দিলাম। পরের দিন আবার 8 জায়গায় দেখেছি, কেটে দিলাম। পরের দিন আবার 12 জায়গায় দেখেছি। এবার আমার হুশ বিরাস, হায় হায়, এই নবীর নাম তাওরাতে বারবার কেন লেখা আসে? খুঁজতে খুঁজতে আসলাম, আমি কত বড় হতভাগা, পেয়েও পেলাম না, কাছে চলে আসার পরেও তাকে পেলাম না। তখন বললেন, তাহলে আমাকে তার রওজার পাশে নিয়ে যাও। সাহাবে কিরাম রওজা শরীফ দেখিয়ে দিলেন, দেখো এখানে তিনি ঘুমিয়ে আছেন। ওই পাদ্রী রওজা শরীফের পাশে গেলেন। পাশে যা বলেন, হে রব, হে আল্লাহ, উনি আখিরি নবী যদি হয়, আমি ওনার উপরে বিশ্বাস স্থাপন করলাম। আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কিন্তু আল্লাহ, আমার আপনি এই মুহূর্তে যদি উনি আখিরি নবী হয়, আপনার ওনার প্রতি বিশ্বাস নিয়ে আমাকে আপনার কাছে নিয়ে চলে যান, আমি আর দুনিয়াতে থাকব না। ঠিক ওই সময় কালিমা পড়তে পড়তে পাদ্রী রওজা শরীফের পাশে তিনি ইন্তেকাল করলেন। তার মানে ইমানদার যারা, তারা মৃত্যুটাকে বরণ করে নেয়, কারণ তারা জানে মৃত্যু মানে আল্লাহর সাথে সাক্ষাৎ, মৃত্যু মানে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে আমার কাছে টেনে আশিকে রসুলদের জন্য মৃত্যুটা কি? যাদের অন্তর ইশকে রসুল, তাদের মৃত্যুটা হচ্ছে ইন্তেকালের পরে কবরে আল্লাহ রসুলের সাথে দেখা হবে। এটা মনে রাখবেন, সারা জীবন মনে। এই জন্য পৃথিবীর কোন আশিকে রসুল মৃত্যুকে কখনো ভয় পান না। তারা মৃত্যুর সময় হাসতেন, যা কিছু পরেই তো আল্লাহ রসুলের সাথে জিয়ারত হবে। ওসমান গনি জিন বলেন, ঘুমাচ্ছেন কোরআন পড়তে পড়তে, বহুবার বলছি এই ঘটনা, ঘুমাচ্ছেন কোরআন শরীফ পড়তে পড়তে। আল্লাহ রসুল স্বপ্নে এসে বললেন, ওসমান কেমন আছো? ইয়া রসুল আল্লাহ, ভালো নেই, দুনিয়ার জঞ্জাল ফসাদ অতিষ্ঠ লাগে,
নবীজি বললেন তুমি কি থাকবে না চলে আসবে? বলি ইয়া রাসূলুল্লাহ আর দুনিয়ার জিন্দেগি ভালো লাগে না। নবীজি বললেন তাহলে তুমি তো রোজা আছো, তাহলে আজকে চলে আসো, আমি আর তুমি একসাথে বেহেশতের মধ্যে ইফতার করব। ঘুম থেকে উঠে উসমান গনি স্ত্রীকে বলতেছেন তাড়াতাড়ি করো, আজকে শেষ। বিরাট খুশির সংবাদ, নবীজি স্বপ্নে আসছিলেন, আজকে ডাকতেছেন চলে যেতে হবে আল্লাহ রাসূলের সাথে বেহেশতে, একসাথে আমরা ইফতার করবো, খানা খাবো। আল্লাহ এই জন্য মৃত্যু আশিক রাসূলদের জন্য আল্লাহ রাসূলের সাথে জিয়ারত, কবরে তার সাথে নবীজির সাথে দেখা হয়। মা কুনতে তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, নবীকে দেখায় বলা হবে তুমি কি তারা চেনো? তো আশিকের রাসূল যারা, যাদেরকে আল্লাহ রাসূল ডেকে নিয়ে চলে যায়, তাদের কি হালত হবে বলেন তো? তার কি হালত হবে? বহুদিন পরে আপনি আপনার প্রিয়জনের সাথে দেখা হবে। বিদেশে আছেন 5 বছর, বাচ্চাটা জন্ম নিছে, আপনি দেখেন নাই, কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে 5 বছর। তো 5 বছরের বাচ্চার সাথে আপনি কথা বলতেছেন, এখন আপনি ফিরে আসতেছেন, বাচ্চার আবেগ কেমন আর আপনার নিজের আবেগ কেমন? সন্তানের আবেগ কেমন আর আপনার আবেগ কেমন? তো ঠিক বাবা এবং বাচ্চার সাথে সন্তানের সাথে 5 বছর পরে মিলিত হওয়ার পরে যেমন আনন্দ, ঠিক আশিক রাসূল যারা কবরের ভিতরে রাসূলের সাথে জিয়ারত হওয়ার পরে তাদের তার চাইতে বেশি আনন্দ। আল্লাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমার কাছে চলে আসো আমার কাছে। কিন্তু মনে রাখবেন কবরে সবার আগে আপনাকে রিসিভ করার জন্য আল্লাহ রাসূল আসবে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, সাইয়েদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। নবীজি বললেন চলে আসো, আজকে জান্নাতে একসাথে আমরা ইফতার করব, খানা খাবো। আল্লাহু আকবার, চলে আসো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করলেন, নবীজি স্বপ্নে আসলেন চলে আসো, আজকে তোমার সাথে আমরা একসাথে বেহেশতে খাবার খাবো। পৃথিবীর এরকম হাজার হাজার ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে। আল্লাহ রাসূল আগের দিন স্বপ্নে এসে বলবেন চলে আসো, কালকে তোমার সাথে আমরা বেহেশতে একসাথে খাবার খাবো। এই জন্য যারা ঈমানদার তারা মৃত্যুর সময় হাসতেন, খুশি হইতেন যে আমার বড় খুশির দিন আজকে, বিরাট বড় খুশি। এই তবকায় আমরা যেতে পারি, তবকা আমাদেরকে যেতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। জালিমরা মনে করে যে আমরা বুঝি দুর্বল, আসলে যারা আল্লাহর পথে শহীদ হয় তারা দুর্বল না, তারা সবল। কথা ঠিক কিনা? লা তাকুলু, তোমরা বলিও না লিমান ইয়াকতালু, যারা আল্লাহর পথে মারা যায়, লিমান ইয়াকতালু, যারা মৃত্যু নেয়, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আমার মরা বলিও না, বালা হিয়া, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তুমি বুঝো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য দেখবেন ফিলিস্তিনের শহীদরা শহীদ হয় কিন্তু ভয় পায় না, শহীদ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে গেছে, কাফেরদের কাছে মাথা নত করে। আপনি বুঝছেন সারা পৃথিবীতে মুসলিম দেশ আছে 52টা, 52 মুসলিম দেশের 52 জন মুসলিম সেনাপ্রধান আছে, সেনাপতি আছে, মিনিমাম 1 কোটি মুসলিম সেনাফোর্স আছে। কথা ঠিক আছে না? মিনিমাম 1 কোটি মুসলিম সেনা ফৌজ আছে। 1 কোটি মুসলিম সেনা ফৌজ, 52 জন মুসলিম সেনা প্রধানের সাহস হলো না ইসরায়েলের সাথে যুদ্ধ করা, পশ্চিমাদের সাথে যুদ্ধ করা। কিন্তু একটা ছোট্ট টুকরা পশ্চিম 50-40 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থের একটা ছোট্ট সীমানার কয়েক লক্ষ মানুষ আর মাত্র 30 থেকে 40 হাজার মুজাহিদ এক বিরাট বড় বাহিনীর সাথে বছরের পর বছর যুদ্ধ করে টিকে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান দেখলে তাদেরকে দেখতে হবে, সোজা হিসাব আমার আর কোনো পরিসংখ্যান নেই, আমার পরিসংখ্যানই একটাই, যদি মুসলমান দেখেন তো তাদেরকে দেখতে হবে। তবে শুনে রাখেন, গাজাই তাদের শেষ টার্গেট না, ভারতেরও সময় চলে আসছে। ভারত যেইভাবে শুরু করছে ওয়াকফ বিলের নাম দিয়ে অন্তত 200 মসজিদ মাদ্রাসা ধ্বংস করে ফেলেছে। ইতি মুহূর্তে 200 মসজিদ মাদ্রাসা তারা ভেঙে ফেলে দিয়েছে। ওয়াকফ বিলের মাধ্যমে তারা দাঙ্গা সৃষ্টি করে দিয়ে মুসলমান হত্যার নীল নকশা প্রণয়ন করেছে।
আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে, কথা বলেন ঠিক কিনা? তবে শুনে রাখেন, তারা মায়ানমারের রাখাইন শেষ করে দিয়েছে, রোহিঙ্গাদেরকে বিতাড়িত করে আমাদের উপর একটা বোঝা চাপিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ রোহিঙ্গাদেরকে নির্মমভাবে হত্যা করেছে। শোনেন, মুসলিমরা সারা জীবন অত্যাচারিত হয়েছে, সারা জীবন অত্যাচারিত হয়েছে, সারা জীবন অত্যাচারিত হয়েছে। ভারতের একটা বিরাট একটা অংশ মুসলিমদের, মুসলমানদের, তারপরেও রাস্তাঘাটে যেখানে সেখানে মুসলমানদেরকে অত্যাচার করা হয়। সেদিন দেখলাম বৃদ্ধকে জোর করে ধরে দাড়ি চেঁচে দিচ্ছে, এক মহিলার হিজাব টেনে খুলে ফেলতেছে, মুসলমানদেরকে পিটাচ্ছে আর মারতেছে আর বলতেছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। আজ পর্যন্ত আমরা কোনো হিন্দুকে পিটাই বলছি বল আল্লাহু আকবার? কখনো বলছি? কোনো প্রমাণ আছে? আরবে আজমে কোনো প্রমাণ আমাদের ইতিহাসে নেই যে আমরা মুসলমান কাউকে জোর করে বলছি বল আল্লাহু আকবার। আমরা বলি নাই, জোর করে কোনোদিন বলি নাই। তবে হ্যাঁ, তারা সাম্প্রদায়িকতার আখ্যা দিয়ে বলতেছে বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত হয়। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশের হিন্দুরা মায়ের পেটে যেরকম নিরাপদ, আমাদের দেশে হিন্দুরা তেমন নিরাপদ। কথা ঠিক আছে না? আপনি জানতো এখন এই হাসনাবাদের বাজারে কোনো হিন্দুর দোকান ভাঙতে জানতো? হাসনাবাদের মানুষ ভাঙতে দেবে? আপনারা দেবেন? আমরা দেব? কখনোই না। আপনি জানতো হাসনাবাদের কোনো হিন্দুর বাড়ি আক্রমণ করতে? কেউ দেবে না। কারণ কি? আমরা জানি কোনটা ন্যায় কোনটা অন্যায়। মুসলমানদের হৃদয়ে নামাজ না পড়লেও সেই লোকটা চিন্তা করে আরে এটা অন্যায়। কথা ঠিক আছে না? কেউ যদি নামাজ না পড়ে তাহলে সে স্বীকার করে যে আমি নামাজ পড়িনি, এটা ভুল কাজ হয়েছে। সে স্বীকার করে। রোজা যদি নাও রাখে তো স্বীকার করে যে না এটা ভুল হয়েছে। কেউ যদি সুদ খায় তারপরে সে স্বীকার করে না এটা খাওয়া ঠিক না, এটা অন্যায়। কথা ঠিক আছে না? স্বীকার করে যে এটা অন্যায়, কিন্তু তারা মুসলমান হত্যা করার জন্য চিন্তা করে এটাই বুঝি নেকের কাজ, আর আমরা অন্য জাতিকে বাঁচাইয়ে চিন্তা করি এটা নেকের কাজ। এই জন্য বিধর্মী বিজাতিদের সাথে মুসলমানদের তফাৎ এইখানে, আমরা মুসলমান অন্য ধর্মের মানুষকে নিরাপত্তা দিয়ে ভাবি এটা আমাদের নেকের কাজ, আর তারা মুসলমানদেরকে হত্যা করে মনে করে এটা পুণ্যের কাজ। এই জন্য মুসলমান আর কাফেরদের মধ্যে বিরাট বড় তফাৎ। কথা বলেন ঠিক না বেঠে? আমরা জালিম না, আমরা কি না? জালিম না, তবে জালিমের সাহায্যকারীও না। আমরা জালিম না, কিন্তু মজলুমের পক্ষে থেকে আল্লাহ আমাদেরকে মজলুমের পক্ষে থাকার তৌফিক দিক। সকলে বলেন আমিন। তা সোজা করে সুন্নাত নামাজ আদায় করুন ইনশাআল্লাহ।